হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে এলাম নতুন একটা শপিং ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি শ্রীনিকেতন দিদির আর আমাদের দুই মায়ের শাড়ি কিনতে। যদি সময় হয় তাহলে বাবান টুবানেরটাও দেখে নেবো। আসলে দুটো দূর রাস্তায় তো বোধহয় হবে না। হ্যাঁ, আজকে এটা দূরে তো, এটা মোহন মলে, সেই জন্য আগে শ্রীনিকেতনটাই যাচ্ছি। চলে এসেছি মোহন মল। বাবি অপেক্ষা করছে ওর বাবার জন্য। সবিক বাইকটা রাখতে গেছে। আর শ্রীনিকেতন থেকে আমার এই প্রথমবার কেনাকাটা করা। আমি শ্রীনিকেতন থেকে আগে কিন্তু কখনো কিনিনি। অজস্র শাড়ি, তার মধ্যে থেকে পছন্দ করে নিতে হবে। প্রথমেই একটা জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে প্রাইস রেঞ্জ অনুযায়ী শাড়িগুলো আলাদা করে রাখা আছে। মানে তুমি বুঝতেই পারবে যেখানে কোন রেঞ্জের শাড়ি আছে, এবং ক্যাটাগরি ওয়াইজ। যেমন ঢাকাই একদিকে রয়েছে, এখানে শো করাই আছে, মানে এটা দেখান ওটা দেখান বলার আগে তুমি এখানেই সব পেয়ে যাবে। যে এই সামনেরটা যেমন মধুবনী, এইটায় আবার সব অর্গানজা। পরপর দেখলাম অর্গানজা শাড়ি রাখা। তো আমি ঠিক করেছিলাম দিদিকে একটা অর্গানজা দেবো, দিদির কালেকশানে অর্গানজা নেই। এই রঙটা তো ভীষণ মিষ্টি, কিন্তু দিদি একটু হালকা রঙ পছন্দ করে, যেমন এরকম। এই রঙটা ভীষণ ভালো লাগছে, তাই না? আর তারপরে আরেকটা রঙ দেখলাম, এটাও দারুণ, দুটোই ভালো লাগছে। এই শাড়িটাও ভালো, কিন্তু এটা অর্গানজা নয়। সৌভিকের আবার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়ে গেছে। এই শাড়িটা সত্যিই ভীষণ সুন্দর। আমি একটু খুলে দেখাতে বললাম। এই শাড়িটা মানে আমার যেটুকু দেখে মনে হলো দিদিকে ভালো লাগবে, কিন্তু তার থেকেও মাকে বেশি ভালো লাগবে। শাড়িটা নিঃসন্দেহে খুবই সুন্দর, কিন্তু আমি দিদির জন্য অর্গানজা নেব ঠিক করলাম, তো সেজন্য আমি বললাম এটা একটু থাকুক, আমি অর্গানজাই দেখি। এটা আর এক ধরনের অর্গানজা, এটা খুবই সফট শাড়িটা। রঙটাও তো মানে ভীষণ সফিস্টিকেটেড, পিচ কালার। এটার আর কি কালার আছে আমি একটু দেখাতে বললাম। সব কটা কালারই সুন্দর, তবে আমার মনে হলো পিচ কালারটা সব থেকে বেশি ভালো লাগছে। বাকি কালারগুলোও কিন্তু সুন্দর। তারপরে আরও অনেক রকমের অর্গানজা দেখালেন, যেমন এইটার শুধু পাড় আর আঁচলে কাজ আছে। দেখো ক্যাটলগে যেরকম দেখছো একদম ওই রকম। সব কটা রঙই ভালো লাগছিলো, তার মধ্যে আমার কিন্তু সাদাটার দিকেই চোখ চলে গেল। সাদাটা একটু খুলে দেখাতে বললাম। দেখো কি দুর্দান্ত লাগছে। এখন আবার সৌভিক বলছে তুমি যে অর্গানজাটা দেখছিলে ওটাই বেশি ভালো লাগছিল, সেজন্য অর্গানজাটা নিয়ে এলাম। এটা এবার একটু ভালো করে খুলে দেখাতে বললাম। এটা তো আমার প্রথমেই পছন্দ হয়েছিল, ঢুকেই এটা খুলে দেখাচ্ছেন। দেখো দুর্দান্ত লাগছে কিন্তু শাড়িটা, তাই না? এটা তো পছন্দ হয়েই গেছে। এটা একটু সাইডে রেখে এই অর্গানজাটা দেখতে চাইলাম। এটার কাজটা কিন্তু একদম আলাদা। দেখো আগেরগুলোর মতো একেবারেই না। আমি যেটা দেখেছি ওটা ছোট্ট ছোট্ট জরির বুটির কাজ, এটা একটুখানি ভরাট কাজ। তো এটায় যে কালারগুলো আছে একটু দেখাতে বললাম, মানে একটু লাইট শেড যদি পাওয়া যায়। প্রত্যেকটা রঙই সুন্দর। হলুদটা তো মানে দেখেই পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু দিদির হলুদ শাড়ির কালেকশান প্রচুর। হলুদটা নেব না, বাকি কালারগুলোও সুন্দর, কিন্তু একটু হালকা শেড চাইছি, তো তখন উনি এটা দেখালেন। এটা একদম হালকার মধ্যে, শাড়িটাও সুন্দর, কিন্তু আগের প্যাটার্নটার মতো কাজটা নেই। এটার মতো সুন্দর, কিন্তু আগেরটার মধ্যে হালকা কালার পেলে আমার বেশি ভালো হতো। তো ঠিক করলাম যে এই দুটোর মধ্যেই একটা নিই, পিচ কালারের যেটা দেখেছি আর এই সবুজটা। তো আমাকে দাদা বললেন আপনি একটু গায়ে ফেলে দেখে আসুন। তো আমি চললাম গায়ে ফেলে দেখতে, একটু আমিই দেখি আমাকে কেমন লাগছে। এরপরে পিচ কালারেরটাও একবার ট্রাই করব, তারপরে একদম ফাইনাল ডিসিশান নিয়ে নেবো। আমি পিচ কালারটা ট্রাই করতে গেছি, ততক্ষণে বাবি এই কালারটা বের করে এনেছে। এটাও খুব সুন্দর। আমার কনফিউশন আরও বেড়ে গেল। গ্রিনটা মানে সবুজটা, তুমি নিজে সবুজটার মধ্যে এই তিনটের মধ্যে গ্রিনটা নেওয়া হয়েছে। হ্যাঁ, কনফিউজ ছিলাম যে এইটা নিচ্ছি। দিদির শাড়ি কেনা হয়ে গেছে, এবার আরও কিছু একটু শাড়ি দেখে নেবো, নিয়ে বেরোবো। মায়েদের শাড়িটা এখনও কেনা হলো না, অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আর হবেও না। তো যেতে যেতে যে কটা শাড়ি একটু দেখে নেওয়া যায়। তো এই শাড়িগুলো বেশ ভালো লাগছে। নেভি ব্লুটাও সুন্দর, কিন্তু এইটার দিকে চোখ গেল আমার আটকে। এই শাড়িটা আমার দারুণ লাগছে। না না না, গাটা গোলাপি, শাড়িটা খুব সুন্দর লাগছে। নিয়ে নাও। কাজটা এত মিষ্টি লাগছে। ব্লাউজটাও কন্ট্রাস্ট। হ্যাঁ, বাহ, ভীষণ সুন্দর লাগছে। এটা নেব। নিয়ে নাও। খুঁজে খুঁজে বের করার ক্ষমতা এর ভিতরে। হ্যাঁ, ওখানে তো শো করাই আছে। তাহলেও ব্লাউজটা কি রঙে দেখলাম? এই শাড়িটা আমি নিয়ে নিলাম। আজকের মতো কেনাকাটা আমার হয়ে গেছে। মায়েদের শাড়িটা পরের দিন দেখবো, কেননা আজকে আর হবে না। কিন্তু যাওয়ার আগে বাকি শাড়িগুলো দেখে যাব। এত সুন্দর কালেকশন, কোনো কিছু মিস হয়ে গেলে চলবে না। এই শাড়িটার রঙটা কি আনকমন দেখো,
কি সুন্দর লাগছে। এই জন্য আমি বলি একটু আগে আগে বেরোতে, একটু আগে বেরোলে হাতে একটু সময় থাকে। এখানে কাঁথা স্টিচের শাড়িগুলো তো আমি ভালো করে দেখতেই পেলাম না, পরের দিন এসে আবার দেখবো। এখানে রয়েছে পরপর তাঁত। আমি তো ভাবছি যে আরও কিছুক্ষণ দেখলে ভালো হতো। আর সৌভিক ভাবছে যে কেনা তো হয়ে গেল, তাও শাড়ি দেখে যাচ্ছে কেন। তো সৌভিক গেল বিল করতে, আর আমি ততক্ষণ একটু ঘুরে ঘুরে দেখতে গিয়ে এই শাড়িটার দিকে চোখ পড়লো। এই শাড়িটা কি সুন্দর, আমি এতক্ষণ কেন দেখতে পাইনি, কিন্তু আজকে আর সময় নেই, আবার আরেকদিন আসবো। এটা আবার প্রচুর কালার রয়েছে, দেখতেই পাচ্ছ, হলুদ আছে, তারপর একটা লালের সঙ্গে অফ হোয়াইট আছে। পরের দিন এসে অবশ্যই দেখবো। শাড়িটা কিন্তু দুর্দান্ত লাগলো আমার। এছাড়াও দেখছি এই শাড়িগুলো মানে ঢোকার প্রথমের দিকেই ছিল, আমি আগেই পেছন দিকে চলে গেছি, এই শাড়িগুলো মিস হয়ে গেছে। মানে এগুলোও ভালো করে দেখতে পরের দিন আসতেই হবে। কুর্তিও আছে দেখছি, স্কার্টগুলোও খুব সুন্দর এবং দামগুলো কিন্তু একদম রিজনেবল। এই পিঙ্ক স্কার্টটা তো খুবই ভালো লাগছিল। ওভারঅল প্রথম দিনের আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। আজকের মতো কমপ্লিট, চললাম বাড়ি। খুলে দেখাই, তবে তো বুঝতে পারবে কেনা কি হলো, মানে দেখিয়েছি। হ্যাঁ, অর্গানজা, এটা দিদির জন্য, পরে ভাঁজ করছি। আর এইটা নিয়েছি আমার জন্য। এটা কিন্তু প্ল্যানের বাইরে, এটা আমার মানে কিনবো বলে কেনা নয়, পছন্দ হয়ে গেল তাই কিনে ফেললাম। এই হচ্ছে আরেকটা, এটা আঁচল, আর এই হচ্ছে শাড়ি। সুন্দর। তাহলে কেমন হয়েছে শাড়ি দুটো কমেন্ট করে অবশ্যই জানিও, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। এই মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কত করে জন্য টাটা।